কাল ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে ইসলামিক ছাত্র শিবির সাদিক কায়েম ভাই নির্বাচিত হয়েছে। এতে দেখলাম অনেকের মাথা ব্যথা, অনেকের অনেক কথা। আমি এতদিন শুনে আসলাম যে পুত্রিমারা ইহুদিরা ইসলামিক কোনো দল বা কোনো প্রতিষ্ঠা যদি বিজয়ী হয় তারা এগুলা দেখে ভয় পায়, এগুলা দেখে লজ্জা পায়। কিন্তু কালকে আমি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশে থাকা একজন মানুষ, তার একটা কথা শুনে আমার প্রচুর খারাপ লাগলো। সে বলতেছে ইসলামিক ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি চালাবে বা ইসলামিক ছাত্র শিবির বিজয়ী হয়েছে, এটা মানা যায় না। আসলে আমি বুঝলাম না যে আসলে সেই লোকটি কি কারণে মানবে না ইসলামিক ছাত্র শিবিরের বিজয়, বা ইসলামের বিজয় কি কারণে মেনে নেওয়া যাবে না, বা একজন ইসলামিক ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি চালাবে এইটা মানতে পারবেন না। আসলে আমি বুঝলাম না। আপনিও তো একজন মুসলমান, আর একজন মুসলমান ছাত্র শিবিরই তো ঢাকা ইউনিভার্সিটি চালাবে, তাহলে সেটা নিয়ে এত মাথা ব্যথা কিসের? আপনার আপনার বাপ দাদা 14 গোষ্ঠী হয়তো মুসলমান, কিন্তু আপনি একজন মুসলমান হয়ে একজন মুসলমানের জয় মেনে নিতে পারছেন না। আমিও সেটা মেনে নিতে পারলাম না যে আপনি তাদের বিরোধিতা করতেছেন। আসলে প্রতিটা বাংলাদেশি বা প্রতিটা মুসলমানই চাই যে সবাই বিজয়ী হোক, কিন্তু আপনার মতো কিছু মুসলমান যারা মুসলমানের পক্ষ নিয়ে কিন্তু মুসলমানের পিছন থেকে ছড়ি মারে। আপনার মতো মুসলিম বাংলাদেশে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আপনি যে মুসলমান হয়ে ইহুদিদের দালালি করতেছেন, এটা কিন্তু ঠিক না। হয়তো আপনি তারে পছন্দ করেন না, হয়তো আপনার পছন্দের কোনো দল না, এটা হইতে পারে, কিন্তু আপনি একজন মুসলিম হয়ে একজন মুসলিম ভাইকে যদি আঘাত করেন, আমার মতো মুসলিম কোনো সময় ঘরে বসে থাকবে না, ঠিক আছে? তাই আপনার যদি কোনো ইসলামিক দলকে ভালো না লাগে, সেই জায়গা থেকে আপনি সরে যাবেন। কিন্তু ইসলামিক দল নিয়ে বা ইসলামিক কোনো প্রতিষ্ঠান নিয়ে আপনার কথা বলার কোনো রাইট নাই। আপনি যেই হন, ইসলামিক কোনো দলের বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ পার পায় নাই, আর পাবেও না। আপনাদেরকে আমি বলে দিই, প্রতিটা মুসলিমেরই ইমোশনের জায়গা হচ্ছে ইসলাম, আর আপনারা সেই ইসলাম নিয়েই আজকে খেলা করতেছেন। কিন্তু প্রতিটা মুসলমানের হৃদয়ই, প্রতিটা মুসলমানের অন্তরই সেই ইসলামিক দলগুলাই চাই। আপনারা বাংলাদেশে কিছু মুসলিম আছে, তারা ইসলামের বিরোধিতা করে মুসলমান দাবি করে। আসলে তারা মুসলমান দাবি করে শুধুমাত্র মুসলমানি করার জন্যই, এছাড়া তাদের মধ্যে ইসলামিক কোনো জ্ঞান নেই, ইসলামিক কোনো আলো নেই। তারা নামে মুসলমান, কিন্তু দালালি করে ইহুদি এবং খ্রিস্টানদের। তাদেরকে আমরা দাম দেই না। তাই আমি বাংলাদেশে যারা খাঁটি মুসলমান আছেন বা খাঁটি ইমানদার আছেন তাদের উদ্দেশ্যে বলি, এসব ইসলাম বিরোধী এবং কি ইহুদি দালালদের কথা শুনে ভয় না পেয়ে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে আলোকিত করেন। আপনি আপনার জায়গা থেকে ইসলামকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেন। আমরা সবাই একজোট হয়ে, একত্র হয়ে আমাদের ইসলামকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। একটি কথা মনে রাখবেন, এসব ইসলামী বিরোধী মানুষদের বা ইহুদি দালালদের ভয় না পেয়ে তাদেরকে পরাস্ত করে কিন্তু ইসলামের বিজয় নিয়ে আসতে হবে। আপনি ভয় না পেয়ে আপনি আপনার জায়গা থেকে শক্ত থাকেন এবং কি আরো 10 জনকে আপনার সাথে নেন। আপনি ভয় না পেয়ে সবসময় আপনি আপনার মনে শক্তি রাখেন। আমরা সবাই ইসলামিক দলের জন্য আসছি। আজ ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনে ইসলামিক ছাত্র শিবির বিজয়ী হয়েছে। এইভাবে আস্তে আস্তে বাংলাদেশের জাতীয় নির্বাচনেও হয়তো ইসলামিক দলরা বিজয়ী হবে। এইভাবে আস্তে আস্তে ইসলামিক প্রতিটা দলই শক্তিশালী হবে। আমি চাই যে প্রতিটা ইসলামিক দলই শক্তিশালী হোক। আমি চাই যে প্রতিটা ইসলামিক দল এগিয়ে যাক, কারণ বাংলাদেশে ইসলামিক দল আসলে মা বোনের ইজ্জত ফিরে পাবে। বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে যেসব মা বোনেরা নির্যাতিত, ইসলামিক দল ক্ষমতায় আসলে সেসব মা বোনেরা নির্যাতিত হবেন না, এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরের মা বোনরাই ইজ্জতের সাথে, সম্মানের সাথে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন। আর ইসলামিক দল ক্ষমতায় আসলে সেসব মা বোনদের কেউ কোনো কিছু বললে তার গদ্দার নামিয়ে দেওয়া হবে ইসলামিকভাবে। তাই ফিসিস ইহুদি দালালরা কি বললো সেসব কানে না নিয়ে আপনি চাইলে ইসলামিক দলকে শক্ত করেন, ইসলামিক দলকে এগিয়ে নিয়ে যান। আপনি যদি মুসলমান হন আর আপনার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে আপনি কোনো সময় ইসলামের বিরোধিতা করতে পারবেন না। কারণ ইসলামের বিরোধিতা করে তো তারাই যারা ইসলামকে ভালোবাসে না, এবং কি যারা ইসলামের শত্রু, এবং কি ইহুদি দালাল। তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই।